সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে কিংস পার্টির নেতারা আর জামাত ইসলামের সহযোগী সংগঠন এবি পার্টি এর নেতারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ডের হত্যা মামলা হয়েছে এবং জেলে নিয়েছে। সেই অপকর্মগুলো ঢাকার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে একটা ভিন্ন আঙ্গিকে মানুষের দৃষ্টি দেখাচ্ছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পর এই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে তিনি তার ছত্রছায়ায় কিংস পার্টি গঠন করেছেন। এই কিংস পার্টিরা দেশে লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি, রংবাজি, গুম খুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। মানুষ নির্বিচারে হত্যা করা হচ্ছে, মব করা হচ্ছে, মব কিলিং করা হচ্ছে, মব জাস্টিস করা হচ্ছে। যেগুলো আমরা মনে করছিলাম যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আমলে যাহা হয়েছে তা থেকে আমরা মুক্তি পাবো, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সেই বিপ্লবকে, আমাদের সেই আন্দোলনকে পুঁজি করে একটা শ্রেণী, একটা গোষ্ঠী, তৌহিদি জনতারা দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। দেশে এই যে এটা স্বাভাবিক, মানুষ সবাই বুঝে যে আওয়ামী লীগ ছাত্রলীগকে এক প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রিট করা হয়েছে। রিট করেছে এই হাসনাত আবদুল্লাহ সার্জিস। তারা আবার 3 দিন পরে সেই রিট প্রত্যাহার করলো। তাহলে এখানে দোষ কার? এখন দেশের আপামর জনগণ দেশটাকে ঝুঁকির মুখে রেখে করিডোর দিয়েছে এই আরাকান আর্মিকে। এরপরে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে যে আওয়ামী লীগ তো ক্ষমতায় থাকবে, দেশে যা মন চায় তাই করবে। এজন্য যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমান পাঠিয়েছে বাংলাদেশে। এরপর আরাকান আর্মিদেরকে সহযোগিতা করতে হচ্ছে। এরপর আপনারা দেখেছেন তৌহিদি জনতারা শুক্রবার দিন বাইতুল মোকাররম মসজিদের প্রতিবাদ জানাচ্ছে। পাকিস্তানে যে হামলা হচ্ছে, পাকিস্তান ভারত যে হামলা করছে, সেই হামলার প্রতিবাদ জানাচ্ছে। এই দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি, যেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, মানুষ নিরাপত্তায় ভুগছে। এরপরে দেখেন নির্বিচারে গুম, রাহাজানি, হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে, দেখেন কক্সবাজারে একটা মাছের খামার, মাছের ঘের, সেই ঘেরের মালিক হয়েছেন এই আমাদের এবি পার্টির সিনিয়র চেয়ারম্যান, অর্থাৎ সিনিয়র সহসভাপতি, এই কাশেম। সেই কাশেমের ছেলে হলো আরমান কাশেম। সেই আরমান কাশেম একজন ভিকটিমকে তারা চোর সন্দেহ করে হত্যা করে ফেলছে। এরপরে সেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়, সে আরমানকে ধরছে, আরমানকে উত্তম মাধ্যম দিয়েছে পুলিশ এসে। আরমান হচ্ছে কিংস পার্টির সমন্বয়কারীর আহ্বায়ক, কিংস পার্টির এই কক্সবাজার জেলার সভাপতির দায়িত্বে আছেন, আহ্বায়কের দায়িত্বে আছেন। তারা শুধু এই আইনের শাসনকে, আইনকে প্রয়োগ করে নির্বিচারে হত্যা, গুম, রাহাজানি করেই আছে। আমরা তো এগুলো চাই নেই। আমরা চেয়েছিলাম আমরা সকলে সমান অধিকারে, আমরা এই দেশের দুর্বৃত্তায়ন থাকবে না, মানি লন্ডারিং থাকবে না, ক্লিয়ারবাজি থাকবে না, মব থাকবে না, তৌহিদি এই নির্বিচারে অত্যাচার থাকবে না। সেজন্যই কিন্তু এই বাংলাদেশের আপামর জনগণ সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই দেশে জন্মগ্রহণ করেও এই দেশের অন্য রাষ্ট্রের মদদ নিয়ে এরপরে দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করছে। যাই হোক, সেই আরমান কাশেম এবং তার বাবাকে হত্যা মামলা দেওয়া হয়েছে। সেই হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি তার যে উকিল সাহেব,
সেই উকিল সাহেব বলেছে আরমান সাহেব নাকি অসুস্থ, তার চিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে। তো জজ সাহেব বলেছেন ঠিক আছে, তিনি যদি অসুস্থ থাকে তাহলে জেলে বসেই তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। এই হলো দেশের অবস্থা। দেশের যে কি একটা দুর্বৃত্তায়ন চালানো হয়েছে, সেই দুর্বৃত্তায়নগুলো, সেই মানি লন্ডারিংগুলো, যে লুটপাটগুলো ঢাকার জন্য একটা এই মানে দেশে একটা উত্তাল সৃষ্টি করেছে, যে মানুষের চোখ থাকবে শুধু এই আন্দোলনের দিকে। এদিক থেকে দেশে একটা বিরাট একটা জঞ্জাল সৃষ্টি করেছে। যাই হোক, সময়ের ব্যবধানে, কালের পরিবর্তনে সব কিছু বেরিয়ে আসবে, থলের বিড়াল বেরিয়ে আসবে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে, সেনাবাহিনী কি করছে, দেশ রক্ষার্থে, দেশের জনগণের কল্যাণে সেনাবাহিনী কতটুকু ভূমিকা রেখেছে, কি ভূমিকা রেখেছে, কি জঞ্জাল সৃষ্টি করেছে, এই দেশটাকে অন্য রাষ্ট্রের হাতে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে কিনা, সব কিছু সময়ের ব্যবধানে সব বেরিয়ে আসবে। তবে দুঃখের বিষয় হচ্ছে, এ দেশের আপামর জনগণ, এ দেশের রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একক সিদ্ধান্তে এই আরাকান বাহিনীদেরকে যে করিডোর দিয়ে দেশের যে একটা ভাবমূর্তি, দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করেছে, এটার খেসারত, চরম খেসারত আমাদের দিতে হবে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।